বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ ও মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে সংঘর্ষে দেশ তখন মৃত্যুকূপ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যে কোনো মূল্যে ক্ষমতা টিকিয়ে রাখতে পেশি শক্তির সর্বোচ্চ প্রয়োগ ঘটালেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে দমন করতে চাইলেন আন্দোলন। ফলে প্রায় প্রতিদিনই মানুষ মরল অগণিত, দীর্ঘ হতে থাকলো লাশের সারি। অবশেষে হার মানেন শেখ হাসিনা। তীব্র গণ আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। তবে পেছনে রেখে গেছেন স্বজন হারানো অসংখ্য পরিবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তালিকায় প্রাথমিকভাবে 708 জন শহীদের পরিচয় জমা হয়েছে। পরবর্তীতে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জুলাই আগস্টে সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় হতে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের নামের খসড়া তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তথ্য সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি 23 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রকাশিত তালিকার সংশোধনের কিছু নিয়মও নির্ধারণ করে দিয়েছে সরকার, যার মধ্যে রয়েছে শহীদ পরিবারের সদস্য, ওয়ারিশ প্রতিনিধিগণকে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন পর শহীদ ব্যক্তির তথ্য ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। প্রিন্ট করা কাগজের যে ঘরগুলোতে তথ্য নেই সেগুলো পূরণ করতে হবে। পূরণকৃত তথ্য নিয়ে সেবা গ্রহণকৃত সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তথ্য সংশোধনে সহায়তা করবে। প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি শহীদ পরিবারের সদস্য, ওয়ারিশ প্রতিনিধি কর্তৃক পূরণকৃত ফর্মটি জমা নিয়ে অনলাইনে তথ্যগুলো হালনাগাদ করবেন। দাখিলকৃত তথ্য যথাযথভাবে সন্নিবেশিত বা সংশোধিত হলো কিনা তা ওয়েবসাইটে প্রবেশ করে পুনরায় যাচাই করা যাবে। শহীদদের মধ্যে যদি কারো নাম এই তালিকায় অন্তর্ভুক্ত না হয়ে থাকে, তাহলে শহীদ পরিবারের সদস্য, ওয়ারিশ প্রতিনিধিগণকে উপযুক্ত প্রমাণ সহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয় গণবিজ্ঞপ্তিটিতে। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।